আপনি কি কখনো ভেবে দেখেছেন একজন গুরু যদি একটি শব্দ উচ্চারণ না করেন তাহলে তিনি কিভাবে তার শিষ্যকে জ্ঞান দিতে পারেন? কিভাবে শুধুমাত্র নীরবতার মাধ্যমে মানুষের মনের অন্ধকার দূর হয়ে যেতে পারে? আর কেন মহাদেবের এমন একটি রূপ রয়েছে যেখানে তিনি কোনো রাজদণ্ড হাতে নেন না, কোনো যুদ্ধ করেন না, কোনো উপদেশও দেন না, শুধু নীরবে বসে থাকেন? এই রহস্যের উত্তর লুকিয়ে আছে দক্ষিণামূর্তি শিবের মধ্যে। নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সৌভাগ্যের দরজা। শিবের এই রূপকে বলা হয় জ্ঞান, আত্ম উপলব্ধি এবং পরম সত্যের গুরুস্বরূপ। আর এই দক্ষিণামূর্তিকে উদ্দেশ্য করে রচিত হয়েছে এক গভীর আধ্যাত্মিক স্তোত্র, দক্ষিণামূর্তি স্তোত্র। আজকের এই ভিডিওতে আমরা জানব দক্ষিণামূর্তি আসলে কে, কেন তাকে গুরুরূপে পূজা করা হয়, তার নীরবতার অর্থ কী, দক্ষিণামূর্তি স্তোত্রের মূল শিক্ষা কী, কিভাবে এই স্তোত্র মানুষের অজ্ঞানতা থেকে আত্মজ্ঞান লাভের পথ দেখায়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত শুনুন, কারণ দক্ষিণামূর্তি কাহিনী শুধু একজন দেবতার কাহিনী নয়, এটি আসলে নিজেকে জানার কাহিনী। বন্ধুরা, হিন্দু আধ্যাত্মিক দর্শনে মহাদেবের অসংখ্য রূপের কথা বলা হয়েছে। কখনো তিনি রুদ্র, কখনো নটরাজ, কখনো মহাকাল, কখনো অর্ধনারীশ্বর। কিন্তু তার একটি অত্যন্ত গভীর এবং রহস্যময় রূপ হল দক্ষিণামূর্তি। এখানে ভগবান শিব হলেন আদি গুরু, অর্থাৎ সেই গুরু যার কাছ থেকেই জ্ঞানের মূল প্রবাহ শুরু হয়েছে বলে আধ্যাত্মিক পরম্পরায় মনে করা হয়। দক্ষিণামূর্তির মূর্তিতে সাধারণত দেখা যায় তিনি একটি বৃক্ষের নিচে বসে আছেন। তার সামনে রয়েছেন কয়েকজন জ্ঞানী ঋষি। ভগবান শিবের মুখ শান্ত, চোখ অর্ধ নিমীলিত, মুখে কোনো দীর্ঘ বক্তৃতা নেই, আর তার হাতের একটি বিশেষ মুদ্রা জ্ঞান মুদ্রা। এই দৃশ্যের মধ্যেই রয়েছে গভীর দর্শন। দক্ষিণামূর্তির সঙ্গে একটি প্রাচীন বৃক্ষের প্রতীক জড়িয়ে আছে। এই বৃক্ষকে শুধু একটি গাছ হিসাবে দেখলে এর গভীর অর্থ বোঝা যায় না। বৃক্ষের শিকড় যেমন মাটির গভীরে থাকে এবং তার শাখা প্রশাখা চারদিকে ছড়িয়ে পড়ে, ঠিক তেমনি মানুষের জীবনেরও রয়েছে একটি দৃশ্যমান অংশ এবং একটি অদৃশ্য অংশ। আমরা জীবনে যা দেখি, সম্পদ, সম্পর্ক, সাফল্য, ব্যর্থতা, সুখ, দুঃখ, এসব যেন বৃক্ষের বাইরের অংশ, কিন্তু এর গভীরে রয়েছে আমাদের চিন্তা, সংস্কার, কর্ম এবং চেতনা। দক্ষিণামূর্তি যেন আমাদের শেখাচ্ছেন শুধু বাইরের পৃথিবীকে জানলেই জীবনকে জানা যায় না, নিজের ভেতরের জগৎকেও জানতে হয়। দক্ষিণামূর্তির সামনে যে চারজন ঋষিকে দেখা যায়, তারা সাধারণ মানুষ নয়, তারা জ্ঞানের অনুসন্ধানী। তারা জানতে চান এই জগতের প্রকৃত সত্য কী, আমি কে, জীবনের উদ্দেশ্য কী, পরম সত্য কোথায়। এই প্রশ্নগুলোই আসলে আধ্যাত্মিক জীবনের প্রথম ধাপ, কারণ যতদিন মানুষ প্রশ্ন করে না ততদিন সে নিজের বিশ্বাসের মধ্যেই আটকে থাকে। দক্ষিণামূর্তি তাদের সামনে বসে আছেন, কিন্তু আশ্চর্যের বিষয়, তিনি কোনো শব্দ করছেন না, তবুও ঋষিরা জ্ঞান লাভ করছেন। এখানেই দক্ষিণামূর্তির সবচেয়ে বড় রহস্য। আমরা সাধারণত মনে করি জ্ঞান মানে অনেক কথা, বই পড়া, বক্তৃতা শোনা, শাস্ত্র অধ্যয়ন করা, কিন্তু দক্ষিণামূর্তি বলছেন জ্ঞান শুধু শব্দের মধ্যে নেই। কখনো কখনো সত্য উপলব্ধি করতে হলে শব্দের সীমা পেরিয়ে যেতে হয়। একজন গুরু হয়তো আপনাকে বলতে পারেন নিজেকে জানুন, কিন্তু সত্যিই নিজেকে জানা তখনই সম্ভব যখন আপনি নিজের ভিতরের দিকে তাকাবেন। দক্ষিণামূর্তির নীরবতা তাই শূন্যতা নয়, এই নীরবতা হলো অন্তরের শব্দ থামিয়ে সত্যকে উপলব্ধি করার আহ্বান। আমাদের মন সারাদিন কথা বলে, অতীতের কথা, ভবিষ্যতের চিন্তা, ভয়, অভিমান, লোভ, আকাঙ্ক্ষা, তুলনা। এই সমস্ত শব্দের মধ্যে নিজের প্রকৃত সত্তার কণ্ঠস্বর আমরা শুনতে পাই না। দক্ষিণামূর্তি যেন বলেন, প্রথমে মনকে শান্ত করো, তারপর নিজের ভেতরে সত্যকে দেখো।
দক্ষিণামূর্তি স্তোত্র আদি শঙ্করাচার্যের সঙ্গে যুক্ত একটি গভীর দার্শনিক স্তোত্র। এর প্রতিটি স্তবকের মধ্যে রয়েছে আত্মা, জগৎ, মায়া এবং পরম সত্য সম্পর্কে গভীর ভাবনা। সহজ বাংলায় এর সারমর্ম বুঝতে গেলে কয়েকটি মূল বিষয় সামনে আসে। প্রথম যে শিক্ষা আমরা পাই তা হলো আমরা যা দেখি সবই চূড়ান্ত সত্য নয়। মানুষ চোখ দিয়ে পৃথিবী দেখে, কিন্তু চোখ যা দেখছে সেটি কি সম্পূর্ণ সত্য? স্বপ্নের মধ্যে আমরা একটি পৃথিবী দেখি, স্বপ্ন চলাকালীন সেটি আমাদের কাছে বাস্তব মনে হয়, কিন্তু ঘুম ভাঙার পরে বুঝতে পারি সেটি ছিল মনের সৃষ্টি, বাস্তবের নয়। দক্ষিণামূর্তি স্তোত্র এই ভাবনার মাধ্যমে আমাদের প্রশ্ন করতে শেখায় আমাদের জাগ্রত জীবনের অভিজ্ঞতাগুলোর প্রকৃতি কী। আমরা কি সত্যিই সব কিছুকে যেমন আছে তেমনই দেখি, নাকি আমাদের মন, ইন্দ্রিয় ও ধারণা বাস্তবতাকে একটি নির্দিষ্ট দেখায়? দ্বিতীয় যে শিক্ষা, সেই শিক্ষা হলো মায়া কি। এখানে মায়া শব্দটি খুব গুরুত্বপূর্ণ। মায়া মানে শুধুমাত্র জাদু নয়। আধ্যাত্মিক দর্শনে মায়া বলতে এমন এক শক্তিকে বোঝানো হয় যার কারণে মানুষ পরিবর্তনশীল জগতেই চূড়ান্ত সত্য বলে মনে করে। যেমন আজ যে মানুষ সুখী, কাল সে দুঃখী হতেই পারে। আজ যে সম্পদ রয়েছে, কাল তা থাকতে নাও পারে। আজ যে শরীর শক্তিশালী, সময়ের সঙ্গে তা পরিবর্তিত হবে। কিন্তু মানুষ এই পরিবর্তনশীল বিষয়গুলোকেই নিজের স্থায়ী পরিচয় মনে করে। দক্ষিণামূর্তি স্তোত্র আমাদের সেই ভুল পরিচয় থেকে জাগিয়ে তুলতে চায়। তৃতীয় যে শিক্ষা, সেটি হলো আমি আসলে কে। এই স্তোত্রের সবচেয়ে গভীর প্রশ্নগুলোর একটি হলো আমি কে। আমি কি শুধু আমার শরীর? শরীর তো প্রতিনিয়ত পরিবর্তিত হচ্ছে। শৈশবের শরীর আর আজকের শরীর এক নয়। তাহলে আমি কোথায়? আমি কি শুধু আমার মন? মনও প্রতিদিন বদলে যায়, কখনো আনন্দিত, কখনো বিষণ্ণ, কখনো রাগী, কখনো শান্ত। তাহলে এই পরিবর্তনশীল মন কি আমার প্রকৃত সত্তা? দক্ষিণামূর্তি দর্শন আমাদের নিজের ভেতরে সেই চেতনাকে উপলব্ধি করার দিকে টেনে নিয়ে যায়, যে চেতনা শরীর ও মনের পরিবর্তনকে প্রত্যক্ষ করছে। দক্ষিণামূর্তির হাতের জ্ঞান মুদ্রার মধ্যেও রয়েছে এক গভীর শিক্ষা। অঙ্গুষ্ঠ এবং তর্জনী আঙুলের মিলনকে সাধারণভাবে জ্ঞান ও আত্মসত্তার ঐক্যের প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। অন্য আঙুলগুলো মানুষের বিভিন্ন সীমাবদ্ধতার প্রতীক হিসাবে ব্যাখ্যা করা হয়। অর্থাৎ মানুষ যখন নিজের সত্য সত্তাকে উপলব্ধি করে, তখন অজ্ঞতার আবরণ ধীরে ধীরে দূর হতে থাকে। এই কারণেই দক্ষিণামূর্তি শুধু দেবতা নন, তিনি আত্মজ্ঞান লাভের প্রতীক। এখন যদি সম্পূর্ণ স্তোত্রটির ভাবকে একেবারে সহজ বাংলায় বলা হয়, তাহলে তার শিক্ষা দাঁড়ায় তুমি যে সত্যকে বাইরে খুঁজছ, সেই সত্যের সন্ধান নিজের ভেতরেও করো। মানুষ সারা জীবন সুখ খোঁজে বাইরে, সম্পদের মধ্যে, সম্পর্কের মধ্যে, সম্মানের মধ্যে, সাফল্যের মধ্যে, কিন্তু এগুলোর কোনোটি স্থায়ী নয়। তাই বাইরের জগৎ থেকে পাওয়া আনন্দও স্থায়ী হতে পারে না। দক্ষিণামূর্তি আমাদের অন্য একটি পথ দেখান। নিজের চেতনার দিকে ফিরে যাও, নিজেকে জানো, নিজের মনকে পর্যবেক্ষণ করো, নিজের অহংকারকে চিনতে শেখো, নিজের অজ্ঞতাকে স্বীকার করো, আর ধীরে ধীরে উপলব্ধি করো তুমি কেবল এই পরিবর্তনশীল শরীর, মন এবং পরিচয় নয়। গুরু মানে শুধু যিনি বই পড়ান তিনি নন। গুরু শব্দের আধ্যাত্মিকত্ব আরও গভীর। যিনি অজ্ঞতার অন্ধকার দূর করে জ্ঞানের আলো দেখান, তিনিই হলেন গুরু। এই অর্থে দক্ষিণামূর্তি হলেন অজ্ঞতার অন্ধকার থেকে আত্মজ্ঞান লাভের পথপ্রদর্শক। তার কাছে জ্ঞান মানে শুধুমাত্র তথ্য জানা নয়, জ্ঞান মানে নিজেকে জানা। এখন প্রশ্ন, এই দর্শন আমাদের বাস্তব জীবনে কি শিক্ষা দেয়? প্রথমত, কোনো সমস্যায় পড়লে সঙ্গে সঙ্গে বাইরের মানুষকে দোষ না দিয়ে নিজের মনকে পর্যবেক্ষণ করুন। দ্বিতীয়ত, প্রতিদিন কিছু সময় নীরবে বসুন। কোনো বিশেষ চিন্তা তৈরি করার চেষ্টা নয়, শুধু নিজের চিন্তাগুলোকে পর্যবেক্ষণ করুন। তৃতীয়ত হলো নিজেকে বারবার প্রশ্ন করুন, আমি যা চাইছি কেন চাইছি? আমি যে বিষয়ে রাগ করছি তার আসল কারণ কি? আমার ভয় কোথা থেকে আসছে? এই প্রশ্নগুলো ধীরে ধীরে আত্মপর্যবেক্ষণের দরজা খুলে দেয়। দক্ষিণামূর্তি স্তোত্র পাঠের ক্ষেত্রে শুধু উচ্চারণ করাই মূল বিষয় নয়, এর ভাব বোঝা আরও গুরুত্বপূর্ণ। ভগবান শিবের সামনে বসে নিজের মনকে শান্ত করা, তারপর স্তবের ভাব স্মরণ করা, আমি কে? এই পরিবর্তনশীল জগতের মধ্যে কোনটি সত্য, কোন সত্য স্থায়ী, আমার অহংকারের বাইরে আমার প্রকৃত সত্তা কি? এই ধরনের
আত্মজিজ্ঞাসাই দক্ষিণামূর্তি উপাসনার এক গভীর দিক। তবে মনে রাখতে হবে, কোনো স্তোত্রপাঠকে শুধুমাত্র জাগতিক লাভের নিশ্চয়তা হিসেবে দেখা উচিত না। এর মূল উদ্দেশ্য হল মনকে পরিশুদ্ধ করা, জ্ঞান চর্চা করা এবং আত্ম উপলব্ধির পথে এগিয়ে যাওয়া। ভাবুন, একটা ঘর অন্ধকার, আপনি অন্ধকারের সঙ্গে লড়াই করছেন, কিন্তু অন্ধকারকে কি হাতে ধরে বাইরে বের করা যায়? না, শুধু একটি প্রদীপ জ্বালালেই অন্ধকার সরে যায়। ঠিক তেমনি অজ্ঞতার সঙ্গে যুদ্ধ করার দরকার নেই, জ্ঞানকে জাগ্রত করতে হয়। আর সেই জ্ঞানের প্রতীকই হলো দক্ষিণামূর্তি। দক্ষিণামূর্তি শিব আমাদের শেখান, জীবনের সবচেয়ে বড় রহস্য বাইরে নয়, সেটি আমাদের নিজের মধ্যেই লুকিয়ে আছে। আমরা পৃথিবীকে জানার জন্য অসংখ্য বছর ব্যয় করি, কিন্তু নিজের মনকে জানার জন্য কয়েক মুহূর্তও নীরবে বসি না। আমরা অন্যের ভুল খুঁজি, কিন্তু নিজের অহংকারকে দেখি না। আমরা সুখ খুঁজি বাইরের জগতে, কিন্তু নিজের অন্তরের শান্তিকে ভুলে যাই। দক্ষিণামূর্তি তাই কোনো শব্দ দিয়ে নয়, নীরবতার মাধ্যমে আমাদের প্রশ্ন করে, তুমি কে? তোমার প্রকৃত পরিচয় কি? যা আজ আছে কাল থাকবে না, তাকে কি সত্যিই তোমার নিজের বলা যায়? আর যখন এই প্রশ্নগুলো আমাদের ভেতরে জেগে ওঠে, তখন শুরু হয় আত্মজ্ঞানের লাভের যাত্রা। তাই দক্ষিণামূর্তি স্তোত্র শুধু একটি স্তোত্র নয়, এটি এক ধরনের আধ্যাত্মিক যাত্রা। অজ্ঞতা থেকে জ্ঞানের দিকে, অস্থিরতা থেকে শান্তির দিকে, অহংকার থেকে আত্ম উপলব্ধির দিকে এবং বাইরের জগতের অনুসন্ধান থেকে নিজের অন্তরের সত্যের দিকে। মহাদেব দক্ষিণামূর্তির কাছে প্রার্থনা হোক, আমাদের শুধু জাগতিক সাফল্য না, সঠিক জ্ঞান দাও। শুধু উত্তর নয়, সঠিক প্রশ্ন করার ক্ষমতাও দাও। আপনার যদি এই ভিডিওটি ভালো লাগে, তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং ওম নমঃ শিবায় কমেন্ট করে দিন। আর এমন গভীর আধ্যাত্মিক কাহিনী, স্তোত্রের সারাংশ এবং সনাতন ধর্মের রহস্য জানতে আমাদের সঙ্গে থাকুন। নমস্কার।